আমার বলতেই হবে, এখানে সিংগার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে বক্তব্য রেখেছেন, আমি তার বক্তব্যে মুগ্ধ হয়েছি। এই যে মানসিকতা, এই মানসিকতা যদি প্রত্যেকটি পুলিশ অফিসারের থাকে, তাহলে দেশ সমৃদ্ধ হতে বাধ্য। আজকে আমরা দেখেছি যে গত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের যুব সমাজকে একেবারে রসাতলে নিয়ে গিয়েছিল এবং এর সাথে সম্পৃক্ত ছিল এদেশের তখনকার পুলিশ বাহিনী। কারণ পুলিশ বাহিনী ঠিকই জানে সমাজে কারা খারাপ কাজ করছে। পুলিশ বাহিনী যদি প্রশ্রয় না দেয়, তাহলে এই সমাজের খারাপ কাজগুলো কোনোভাবেই হতে পারে না। তাই আজকে আমাদের সিংগাইরের ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য আমি শুধু খুশি হইনি, আমি মুগ্ধ হয়েছি। এরকম যদি 522টি উপজেলার যে 522টি থানা এবং ঢাকার যে 100 থানা, এই সকল জায়গার পুলিশ কর্মকর্তারা যদি এরকম সৎ থাকেন, এরকম ভিশনারি থাকেন, তাহলে বাংলাদেশ আগামী দিনে অবশ্যই একটি সমৃদ্ধ বাংলাদেশ হবে এবং আমাদের যুবকেরা আগামী দিনে দেশ গড়ার কাজে এবং নিজেদের গড়ার কাজে নিয়োজিত হবেন, এটা বিশ্বাস করি। কিছু চমৎকার কথা উনি বলেছেন, আমি ওনাকে নিয়ে একটু সময় নিচ্ছি, প্লিজ কিছু মনে করবেন না। এই যে বলেছেন যে স্কুলের যারা ছেলে মেয়ে তারা যেন মোবাইল নিয়ে না যান, এর খারাপ দিক কি উনি কিন্তু সেটা বলেছেন। এই যে বলেছেন যে 17 বছর বা 18 বছরের নিচের বাচ্চারা যেন মোটর বাইক না চালান, তাতে করে অনেক দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাব। এই দিকগুলো আমি আশা করব যে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা যে কর্মসূচির কথা আজকে বলে গেলেন, এবং উনি নিজে আরেকটা কথা বলেছেন যে আমি শুধু আজকের সভায় না, যেখানে সুযোগ পাই সেখানে আমি এই কথাগুলো বলি। আপনাদের সামনে বললেন, আপনারা এই বক্তব্যগুলো কিন্তু শুনবেন এবং আপনাদের ছেলে মেয়েরাদের ব্যাপারে আপনারা নিজেরা সতর্ক হবেন, তাদেরকে সতর্ক করবেন এবং নজরে রাখবেন। এখানে আপনারা সকলে উপস্থিত। আমার একজন সহকর্মী বলেছেন যে এভাবে মুক্ত পরিবেশে আগে কথা বলা যেত না। 5ই আগস্টের পর আজ বাংলাদেশ মুক্ত। এই 5ই আগস্ট কিন্তু 15 দিনে বা 1 মাসে আসে নাই। এই 5ই আগস্ট এসছে আমাদের 17 বছরের ক্লান্তিহীন আন্দোলনের ফসল হিসেবে। রাজপথে আমরা রক্ত দিয়েছি, আমাদের 722 জন বিএনপি নেতাকে গুম করে ফেলা হয়েছে, কোনোদিন ফিরে আসবে না। তাদের বাবা মা, তাদের স্ত্রী, তাদের সন্তানেরা, তাদের আত্মীয় স্বজনেরা তাদের মনে রাখে কখন কবে সে ফিরে আসবে, কিন্তু এত বছরেও ফিরে আসেনি। তাদের চোখের পানিতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে বলেই আজকে ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু তাদেরকে আমরা ফিরে পাইনি। এই ত্যাগ, বিএনপির এই ত্যাগ আপনাদের মনে রাখতে হবে। 60 লক্ষ নেতা কর্মীর নামে ফ্যাসিস্ট সরকার মামলা দিয়েছিল। আমি নিজে অসংখ্য মামলার আসামি ছিলাম। এমন কোন বিএনপির নেতা কর্মী নেই যার বিরুদ্ধে একটা থেকে শুরু করে 300 পর্যন্ত মামলা ইতিহাসে পড়েনি, বাস্তবে তো দেখেইনি। এত অত্যাচারের পর আমরা মুক্ত হতে পেরেছি। আমাদের সাথে
সংযুক্ত হয়েছিল আমাদের ছাত্ররা, আমাদের শ্রমিকেরা। সর্বোপরি আবাবিল পাখির মতো 5ই অগাস্ট যেভাবে জনগণ তাদের জোয়ারের মতো আবাবিল পাখির মতো আসতে শুরু করেছিল, হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আজকে মুক্ত বাংলাদেশ, এই মুক্ত বাংলাদেশে আমরা একটি নির্বাচনের জন্য অপেক্ষা করছি, যে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতায়ন হবে। জনগণ তাদের ইচ্ছে মতো ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে সংসদে পাঠাবেন। আর এজন্যই 17টি বছর রক্তের রাজপথ রঞ্জিত হলেও আমাদের নেতা কর্মীরা একজন করে 17 বছরে অসংখ্য জন শাহাদাত বরণ করলেও শেষ দিন পর্যন্ত আমরা মাঠ ছাড়ি নাই। আজকে আপনাদের বলতে চাই, 17 বছরে বিএনপির নেতা কর্মীরা আন্দোলন করেছেন, হামলা মামলার শিকার হয়েছেন, জেলে গেছেন, কত কষ্ট দুঃখই না করেছেন। আর এখন অনেকের কাছে শুনি তারা বালির ব্যবসা শুরু করেছেন, অনেকের কাছে শুনি তারা মাটির ব্যবসা শুরু করেছেন, থানায় গিয়ে ওসি সাহেবের কাছে তদবির শুরু করেছেন, নানান রকম দখলবাজি চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছেন। এটা যতটা শুনি ততটা সঠিক নয়। অপপ্রচার সবচেয়ে বেশি, অনেক অপপ্রচার বিএনপির বিরুদ্ধে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে। কিভাবে আগামী নির্বাচনে বিএনপিকে কোণঠাসা করা যায় সেজন্য একটি ঘটনা ঘটলে 10টি ঘটনার মতো অপপ্রচার করা হয়। এই অপপ্রচারে বিএনপির নেতা কর্মীরাও কিন্তু এখন কোণঠাসা হয়ে পড়েছে। আর এই অপপ্রচারের সুযোগটি কে করে দিয়েছে? আমার বিএনপির নেতা কর্মীরাই। কেন একটি ঘটনাই ঘটাবেন? ওই একটি ঘটনাতে 100 ঘটনার মতো অপপ্রচারে জন্ম দিল। এই একটি ঘটনার জন্য কে দায়ী? আপনি, যিনি ঘটিয়েছেন। তাই এখানে যারা বিএনপির নেতা কর্মী উপস্থিত আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে পরামর্শ দেব, আপনাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করব, কেউ কোনো বিচার সালিশে যাবেন না। কারণ আপনি যত ন্যায় বিচারক হন, একজনের বিপক্ষে তো যাবে না। বিচার কি দুজনের পক্ষে যায়? তাহলে উনি তো আপনার শত্রু হয়ে গেলেন। অতএব কোনো বিচার সালিশে যাবেন না। ওটার জন্য ইউনূস সাহেব ওসি সাহেবের কাছে পাঠিয়ে দেবেন। কেউ কোনো দখলবাজিতে যাবেন না, কেউ মাটির ব্যবসা বালির ব্যবসায় যাবেন না। বুঝতে পারছেন না কিভাবে আপনাদেরকে কোণঠাসা করবার জন্য নতুন করে মাটি ফুঁড়ে গজিয়ে উঠছে, যাদেরকে আমরা এতদিন গত 40 বছর ছায়া দিয়ে রেখেছি, চোখটাকে উল্টে দিয়েছে, চোখটাকে তারা উল্টে দিয়েছে। কাজেই আপনাদের মতো 10 জন বিএনপি নেতা কর্মীর জন্য বাকি 90 জন বিএনপি নেতা কর্মী কলঙ্কিত হবে। ওই 10 জন নেতা কর্মীকে হুঁশিয়ারি দিতে চাই, হয় খামোশ হয়ে যান, নইলে দল থেকে বের করেই শুধু দেব না, পুলিশের হাতে তুলে দেব। আর একটি কথা, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বারবার একটি কথা বলেন, আগামী নির্বাচন গত 50 বছরের মধ্যে সবচেয়ে কঠিন নির্বাচন হবে। কেন বলেন? কারণ তার ভেতরে, আমাদের নেতা তারেক রহমানের ভেতরে ভীষণ আছে। তিনি জানেন যে ধেয়ে আসছে আপনার প্রতিপক্ষ,
ধেয়ে আসছে। আজকে পত্র পত্রিকা খুলে বুঝতে পারছেন না, আজকেও পত্রিকায় এসছে যে নতুন রাজনৈতিক দলের জন্ম হচ্ছে, রাজনৈতিক ব্যবস্থার জন্ম হচ্ছে। অতএব সহজ মনে করবেন না আগামী নির্বাচন। যেখানে যাই সেখানেই দলাদলির কথা শুনি, ওটা বন্ধ করুন। যদি নির্বাচনে জিততে পারেন তাহলে সকলেই মূল্যায়িত হবেন, সকলেই সম্মানিত হবেন। এই দলাদলিতে গিয়ে নিজেদের পরাজয় নিশ্চিত করবেন না, তাহলে কিন্তু সকলেই আবার নির্যাতনের শিকারে পরিণত হবে। অতএব দলের শৃঙ্খলা কেউ ভঙ্গ করবেন না, দলের ঐক্য কেউ নষ্ট করবেন না, আর জনগণের পাশে থাকুন, জনগণের পাশে থাকুন। এখন থেকেই এই ইউনিয়ন বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি পাঁচজনের টিম করুন। সন্ধ্যার পরেই বাড়ি বাড়ি যান, মা বোনদেরকে, মুরব্বীদেরকে, যুবক ভাইদেরকে বোঝান যে নির্বাচন আসছে, আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দলের পতাকা তলে আসুন। ধানের শীষে ভোট দেওয়ার জন্য আপনাদেরকে দাওয়াত দিতে এসেছি। মনে রাখবেন, আপনার আগে যেন কেউ ধানের শীষে ভোট দেওয়ার দাওয়াত দিতে না পারে। হয়তো অনেকেই এর মধ্যে আমাকে বলবেন, ভোটের তো খবরই নাই, এখনই যে দাওয়াত দিতে বলেন। বলি কারণ আপনারা জানেন না, গিয়ে দেখবেন যে আপনার আগে অন্য কেউ চলে গেছে। অতএব এখন থেকেই ঘরে ঘরে যেতে হবে ধানের শীষে ভোট দেবার দাওয়াত দেওয়ার জন্য। কোনোভাবেই আগামী নির্বাচনকে নিয়ে অবহেলা করা যাবে না। যদি অবহেলা করেন তার পরিণতি কিন্তু আপনাদেরকেই ভোগ করতে হবে। অতএব দলকে সুশৃঙ্খল করেন, চাঁদাবাজি, দখলবাজি, বালু ব্যবসা, মাটি ব্যবসা এগুলো থেকে বিরত থাকুন সম্পূর্ণভাবে। কোন ধরনের এই থানার দালালি, ইউএনও অফিসের দালালি, অন্য কোন জায়গার দালালি, কোথাও এগুলোতে যাবেন না। আরে আমরা তো এরকম একটা পরিবেশে দাঁড়াতেই পারিনি। ঘরের ভেতরে নেতা কর্মীদের নিয়ে মিটিং করেছি, কোথা থেকে ফ্যাসিবাদের পুলিশ বাহিনী জেনে দৌড়িয়ে এসে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে। কি করছি আমরা? নাকি নাশকতার জন্য ষড়যন্ত্র করছি। সেই ষড়যন্ত্র, সেই নির্যাতন থেকে তো ভালো আছেন, তাই না? এখনো যদি শেখ হাসিনা থাকতো, প্রত্যেকের পালিয়ে থাকতে হতো না? তাহলে এখন তো মুক্ত ভাবে আছেন, এটুকু অন্তত খুশি হন। আগামী দিনে আমরা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে একজন পুলিশ অফিসারের কাছে এত চমৎকার চমৎকার খুশি কথা শুনলাম, এতে খুশি হন। দরকার নেই তো আপনার এই দখলবাজি, চাঁদাবাজি, বালি ব্যবসা, ইটের ব্যবসা, অমুক ব্যবসা, এগুলোর দরকার নেই তো। ওই সালিশ করতে যাওয়ার দরকার নেই তো। এই জিনিসগুলো মনে রাখবেন। দেশনায়ক তারেক রহমান কিন্তু স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন, এবং তিনি যে কর্মসূচিগুলো ঘোষণা করেছেন আগামী দিনে তার নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশে যাত্রা শুরু করেছি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আর এই বার্তাটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে জনগণের কাছে। ওই কাজটি করতে যদি ব্যস্ত হয়ে পড়েন, তখন আর এই যে খারাপ কাজগুলোর কথা বললাম এগুলো করবার সময়ই পাবেন না। অতএব দেশের জন্য কাজ করেন, দলের জন্য কাজ করেন, দেশনায়ক তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেন।